এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো ডার্লিং সব পারি আমি পাচ্ছি না এরকম ভাবে। বলতে আমি মরে যাবো। বাট আমরা এখন দৌড়াই দৌড়াই ইকো পার্ক ঘুরতেছি আর কি সুন্দর ওয়েদার গাইস। তো ও কিন্তু বাসে ড্রাইভার, ও অ্যাক্সিডেন্ট করছে একবার না, মানে মনে হচ্ছে একদম প্যারিসে আছি। তো এক মাস পরে ফিজিশিয়ান দেখা হলো আর আমরা ফার্স্ট দেখাতে আমরা এসি ইকো পার্কে। মানে ও সাজেস্ট করেছিল ইকো পার্ক। আমি অনেকবার বলার পর ও নিয়ে আসলো। আমি দিল্লিতে ছিলাম তখন, দিল্লি, ইউপি, রাজস্থানে ছিলাম। এরপর এসে ও বলছে আমাকে ইকো পার্কে নিয়ে যেতেই হবে, তো ইকো পার্কে চলে আসলাম। এখন ইকো পার্ক বন্ধ আছে অ্যাকচুয়ালি, মানে 12টার সময় ওপেন হয়, আমি কিন্তু এটা জানি না। 9টার সময় এসে বসে আছি। আমি ওকে বললাম যে তোর তো আমাকে নিয়ে আসার আগে তো জানা উচিত যে কখন ওপেন হচ্ছে কি হচ্ছে না। এত কথা না গাইজ, এখন আমরা ঢুকবো, মানে আর মাত্র 10 মিনিট টাইম আছে। এরপর দেখাবো তো ইকো পার্কের ভিতরে কি কি, মানে আমরা কিভাবে এনজয় করি। ইভেন আমরা কিন্তু পানিতেও নামবো, পানিতে নামবো। লেটস গো। হ্যাঁ, সানরাইজ কত ফ্যান দেখেন, এই যে সব সানরাইজ। গেলে একটু ইনস্টাগ্রামে একটু ওয়ে করবে। ওকে ওকে, তো সবাই ইকো পার্কে আসছে জাস্ট কোনো মিট আপ না, তাই এত মানুষ, সত্যি এত ভালোবাসা। ওকে সবাই ভালো থাকো। এই যে পিসিও আমার ভিডিও দেখে। লাস্ট কোন ভিডিও আসছে আমার? লাস্ট কোন ভিডিও? ওই তো দেখে না মামা, দিল্লি আগে যাও। কোন পেপারে উঠবে? মোবাইলে। তো আমরা যাই পার্কে গাইস। এই যে ইকো পার্ক, আর গেট এখন ক্লোজ আছে। আর চানরানি তো অনেক এক্সাইটেড। চানরানি একটু হেঁটাই। আর এইটা হচ্ছে গেট নাম্বার 2, আর আমরা এখন প্রবেশ করব। এবং আমি অনেক দিন পরে আসলাম, কারণ আমি যখন প্রথম ইন্ডিয়াতে এসেছিলাম তখন এই ইকো পার্কে এসেছিলাম কলেজের স্টুডেন্টদের নিয়ে। মানে আমি নিয়ে এসেছিলাম ওকে। তুমি ছিলা না, ও ছিলই না। পরে পরে হ্যাঁ বাইরে, সেটা তো ছিল বাইরে থেকে দেখে চলে গেছিলাম। বাট আবার আমরা এখন আসলাম প্রায় 2 বছর পরে। ফাইনালি আমরা প্রবেশ করতেছি। আমরাই কিন্তু সর্বপ্রথম ইকো পার্কে, আর আমাদের পিছনে সব, মানে আমরাই স্টার্ট করেছি। এখন কিন্তু কেউ নেই, সব ফাঁকা। মানে চানরানি সবার আগে ঢুকছে, আমি সেকেন্ড। আগে গিনেস বুকে নাম লিখাবে আর কি। মানে কোনো মানুষ নেই আসলে। অ্যাকচুয়ালি আমরা জানতামই না, আমি ভাবছিলাম যে 8টার সময় ওপেন হয়, কিন্তু এটা ওপেন হয় 2:30-এ। মানে সেই 9টার সময় এসে আমরা 3-4 ঘন্টা বসেছিলাম, ওয়েট করছিলাম। আপনারা যখন আসবেন 2:30-এ কিন্তু ওপেন হয়। সামনেই কিন্তু দেখছেন যে আইফেল টাওয়ারটা ওই সাইডে আছে। মনে হচ্ছে এখানে আমরা রেস খেলি, চল আমরা আজকে একটা দৌড় দিব তোর আগে। বাট আমরা এখন দৌড়াই দৌড়াই ইকো পার্ক ঘুরতেছি আর কি সুন্দর ওয়েদার গাইস। ফার্স্ট আমি ফার্স্ট। তো আমরা এখানে এসে আমরা লাইক আমি আর কেউই নেই, আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো। কেউ নেই ইকো পার্কে, মানে আমরা ফার্স্ট ঢুকলাম, প্রবেশ আর অনেকটা সুন্দর লাগছে, মানে সন্ধ্যের দিকে আরো বেশি সুন্দর লাগে। এখানে আমি কিন্তু আজকে ঝাঁপ মারবো। কেউ নেই। ওয়াও কি সুন্দর। আর আইফেল টাওয়ারটা দেখুন, ওই যে আইফেল টাওয়ার। মানে ইকো পার্ক একদম মানব শূন্য। মানে আমরা পাগল হয়ে গেছি, মানে এত সকালে এসেছি কেউই নেই, আমরা এখানে শুধু একা লাফালাফি করে যাচ্ছি। আর লাইটিংটাও কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা এখানে কিন্তু অনেক আসে, অনেক বাংলাদেশিরা আসে ইকো পার্কে। আর আজকে তো আরো ভিড়। আমরা যে আজকে কিন্তু এত বড় একটা জায়গা, সুন্দর একটা জায়গায় টিকিট কিন্তু অনেক কম। আমারে দেখা, ও ক্যামেরার সামনে নিয়ে আমারে দেখাইছে না। এখানে 30 টাকা হচ্ছে টিকিট। এটা হচ্ছে অনেক মানে সাশ্রয় আর কি, যে কেউ ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। 1 2 3 হয় নাই। আরে বাম্পা তুলছে তো, তোল। সাইকেল রাইড করব। সাইকেল কত করে? 150 টাকা আধা ঘন্টা। 150 টাকা দুজন? হ্যাঁ দুজন। এই যে 150। কতক্ষণ যেতে পারবো? আধা ঘন্টা। আধা ঘন্টা?
মানে আমরা আধা ঘন্টা সাইকেলিং করব আমি আর সান্ডানি, একটাই সাইকেলে 2টা সিট। এইটা এটা দেখ পিছনেরটা কেমন ছেঁড়া। সেটা থাক, সমস্যা নাই, এটা আমাদের সাইকেল। চল চল, ও সামনে বসছে, চালাতে পারবি তো? ওকে ওকে, তুই চালাবি তো না? শুধু আমি চালাবো, ধর। আমার ভয় লাগছে। আচ্ছা তুই একাই চালা, একটু চালা, এদিকে এদিকে এদিকে। তো দেখেন ও সাইকেল চালাচ্ছে কি তো আমরা এখন সাইকেল রাইডিং করবো, সানরানি ড্রাইভার এবং আমি প্যাসেঞ্জার। চলো 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 চলো। বাট আমার ভয় লাগছে ও ফেলে দেবে কিনা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন সাইকেল চালাতে চালাতে যাচ্ছি, ও দেখেন কিভাবে কাঁপতেছে। এই যে আগে যাই। ব্রেক কর ব্রেক কর, মেরে দিও কাকা। নাম নাম। তো এখন আমরা সাইকেল, আমি সামনে থাকবো আর কি। ওকে, ধর ধর। বাট ইন্টারেস্টিং এরকম ওয়েদারে সাইকেলিং করা। আমার ভয় লাগছে ওর পিছনে বসে। মা গো, আমি পারছি না। মা, তুই পারছিস না, তুই চালাতে পারছিস না। আমাকে দে। ও আমি নাকি হচ্ছে সাইকেল চালাইতে পারি না, আমি বাইক চালাই, রয়্যাল এনফিল্ড বুলেট বাইক। আপনার হচ্ছে যে বিট আছে, মানে বাম্পারের উপরে 100 স্পিডে চালাই। আর ও বললো আমি সাইকেল চালাতে পারি না। আমার ভয় লাগছে ওর পিছনে বসে। এই মামা সাইড সাইড, ব্রেক নাই। এই যে দেখুন কত মানুষ এখন। আমি যদি পড়ে যাই সব ওর ফল। হ্যাঁ? যদি পড়ে যাই। মামা কি অবস্থা? ভালো তো? এই তো আমরা যাই, নাও ক্যামেরা ধরো। আমার ভয় লাগছে এখানে ক্যামেরা। সাইকেলেও ভয় লাগে। তো আমরা এখন যাবো কোথায়? আমরা এখন 2 চোখ যেই দিক যাই ওই দিক যাবো। আর সানরানি এত লাফালাফি করে। আর এখানে আমি এরকম সাইকেলে না ফার্স্ট টাইম আমি চালাচ্ছি, আমার এরকম কোনো মানে আইডিয়া নেই ওর, ও প্যাডেলিংই করতে পারে না। তো ধর, প্যাডলিং সব পারি, আমি পাচ্ছি না এরকম ভাবে। ও বলছে আমি মরে যাবো। আর সানরানির ব্যাগ দেখুন। ও কিন্তু বাসে ড্রাইভার, ও অ্যাক্সিডেন্ট করছে একবার। না, এটা হচ্ছে পৃথিবী। মানে দেখুন কত সুন্দর লাগতেছে। এখানে একটা ফটো তুলবো সানরানি। ওই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, আরে ব্রেক কর। এই দেখুন কি ড্রাইভার সে, ব্রেকই নেই কই রাখছে? আমার গাড়িতে ব্রেক না থাকলে আমিই করব। এই যে কি সুন্দর লাগতেছে দেখুন। এটা কি বলে কাকা? এটা আমি নিজেও জানি। ও এটা হচ্ছে সাইট ফর সোলার ডোম। আছি সোলার ডোমের সামনে, এবং কি বাতাস দেখুন জাস্ট। আমরা খালি কি মানে এত সুন্দর বাতাস, আর এই পাশে কিভাবে মেঘ নেমেছে। ওয়াও, এই ওয়েদারটা কেমন লাগছে তোর? আমার খুব ভালো লাগছে। তো আসলে অসাধারণ একটা ওয়েদার। ইকো পার্কে এর আগে এসে এরকম ওয়েদার কোনোদিন পাই নাই। এবং আমাদের সামনে হচ্ছে, অনেকে বলছে এটা পৃথিবী, মানে গোলাকার। আর ওই পাশে হচ্ছে আইফেল টাওয়ার। এবং এদিকে কিন্তু আরো আছে অনেক কিছু, বাট জানি না এদিকে কি আছে। আমাদের সাইকেল দেওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা যাচ্ছি। আমি ওর পাশে বসলেই যাই না কেন, আমি এত ভয় পাচ্ছি। ও মোটেই ভালো ড্রাইভার না। এখন কিন্তু কত মানুষ দেখো। তোমরা কখনো ওর পিছনে বসে কখনো ভরসা করতে পারো, যখন তখন ফেলে দিতে পারে তোমাকে। দেখি, আর এখানে কিন্তু অনেক ভিড় এখন মানুষের, দেখুন কত মানুষ ভিতরে। ও মামু সাইড সাইড সাইড। তুই চালা চালাবেন, চলেন চলা। এইখানে কি এটা? এটা হচ্ছে পাখা। কি অবস্থা? ওকে থ্যাংক ইউ। চালা বাই বাই বাই। ভালো, এই তো
এটা কি এটা কি এটা কি খেলাঘর চল চল চলা তো দেখুন আমার ভয়ই লাগতেছে যে ও অ্যাক্সিডেন্ট করে দেয় ওকে ঠিক আছে তো সোনা বেল দিচ্ছে তো বলতে অন্ধ নাকি হ্যাঁ চারিপাশে মানুষে ভর্তি হয়ে গেছে আর এটা হচ্ছে ওয়াও মোমো তো আমরা এখন চলে যাব এবং আমার একটা ব্যাড নিউজ হচ্ছে আমার ক্যামেরার মাইক নষ্ট হয়ে গেছে সাডেনলি এই কারণে এখন নয়েজ আসবে এই কারণে সরি কি অবস্থা ভালো থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা ভাই দাদা 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 মামু আরে মামু কি অবস্থা ইউটিউবার হয়ে তো থ্যাংক ইউ দেখা হবে বাই চলো চলো আর এখন অনেক মানুষ অনেক হ্যাঁ হ্যাঁ মামুর বাড়ি বাংলাদেশ হবে হবে বাট আমরা এখনই লিভ করবো ইকো পার্ক ওকে বাই 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 চলো ওকে বন্ধু ওকে কি অবস্থা ভালো তো হ্যাঁ তোলো তোলো সবাই ঠিক আছে দেখা হবে মামু হ্যাঁ আমরা চলে যাই আর অনেকক্ষণ হয়ে গেছে বাট ইকো পার্ক নাকি অনেক বড় আর এত বড় ইকো পার্ক ঘোরাটাও ইম্পসিবল আমরা সময় নিয়ে আসবো এক সময় ব্রেক কর ব্রেক কর ব্রেক কর ব্রেক কর আধা ঘন্টা হয়েছে টাইম টাইম বলে দাওনি ওকে বলে দিছো ওকে এই যে এইটা দোকান এটা হচ্ছে গেট নাম্বার 1-এ আসলে এরকম সাইকেল পেয়ে যাবেন ক্লিয়ার সব চল তো আমরা জাস্ট সাইকেলটা রাইড করলাম এবং ও 3-4 বার অ্যাক্সিডেন্ট করতে গেছে মোটেই না আর আমি ভালো চালিয়েছি আমি ওখানে চালিয়ে নিয়ে এসেছি আর ও চালাতে পারে না I'm super hungry. হ্যাঁ I'm super hungry. তো দুটো লস্যি নিছি আর হচ্ছে আমাদের দুটা চিকেন বার্গার এইটা আর আমরা এই লেকের পাশে বসে খাবো আর কি এবং এরপরে আমরা ব্যাক করব ইকো পার্ক থেকে বাসায় চলে যাবো আর কি কিচ্ছু জানে না কিচ্ছু না ওরে এত ভালো লাগতেছে কেন তুই এখানে বসাই সাইডে ঠিক আছে আমার খিদে পেয়েছে খুব পরিমাণ খিদে পেয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে এরপর আমরা ব্যাক করব আর যদিও আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল বাট আমার ক্যামেরার মাইকিং যদি মাইকটা ভালো থাকতো তাহলে আমি আরও থাকতাম এদিকে আরও ঘুরতাম বাট মাইকটা নষ্ট হয়ে গেছে আমার মুড শেষ এটা হচ্ছে চিকেন বার্গার প্রাইস নিয়েছে 60 টাকা আমাদের খাওয়া শেষ এখন আমরা যাবো আইফেল টাওয়ারের সামনে অ্যান্ড ওখান থেকে আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাবো আর তারপরে আমাদের বোটিং নেই তাহলে আমরা আসলে রাইড করতাম আজকে কিন্তু দেখেন সব অফ আছে এই কারণে আমাদের এটা রাইড করার অনেক ইচ্ছা ছিল যে পানির ভিতরে যাবো বাট হলো না আমরা এখন আইফেল টাওয়ার না হবে না আমি কথা বলেছি কারণ হইলে ওরা এর আগে নামাই দিত তো আমরা যাই লেটস গো প্যারিসে মানে আইফেল টাওয়ারে আপনাদের দেখাবো এখন এই যে দেখুন মানে মনে হচ্ছে একদম প্যারিসে আছি বাট না এটা হচ্ছে আপনার কলকাতার ইকো পার্কে আছে আর এটা অনেক দূর থেকে দেখছিলাম যখন আপনারা আমরা ওইখানে ছিলাম মানে প্রায় 4-5 কিলোমিটার হেঁটে এসে এখন আইফেল টাওয়ার মানে আসলে এত সুন্দরভাবে ইকো পার্কটাকে সাজানো হয়েছে কেউ এসে এখানে মুগ্ধ হবে এত সুন্দর এই যে একদম সামনে থেকে আমরা দেখছি এখন আইফেল টাওয়ার আমরা যেতে পারবো না কাকা আমাদের টিকিট আছে তো এই যে না আইফেল টাওয়ার দেখুন ও কতটা এক্সাইটেড আর এটার পরেই কিন্তু ইকো পার্ক শুরু ওইদিকে আর এটা হচ্ছে আরেকটা গেট নাম্বার 1 গেট হ্যাঁ বাট আইফেল টাওয়ারের ভিতরে মানুষগুলো কারা ভালো হবে না অনেক সুন্দরভাবে এখানে টাইলস দেওয়া আছে নিচে যাবে এন্ট্রি নেই
বাট ওরা কিভাবে ঢুকলো এই যে যাই না ওনারা হয়তো কাজ করছে কোনো কারণে। যাই হোক আমরা এখন ইকো পার্ক আছি, মানে অনেকেই ভাববে প্যারিস, যেহেতু এটা হচ্ছে ফ্রান্সের একটা প্রতীক, সর্বোচ্চ একটা প্রতীক। তো আমরা যাই এবং আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। অ্যান্ড গাইজ আমরা ফাইনালি ব্যাক করতেছি ইকো পার্ক থেকে। অ্যান্ড আমরা এসে টোটালটা ঘুরলাম, আইফেল টাওয়ার, এছাড়া সাইকেলিং করলাম, বাট বোট রাইডিং করতাম, বাট এখানে অ্যালাউ করে নাই এখনও, মানে চালু করে নাই। এবং ও চলে যাবে ওর বাসায় নিউ টাউনে, আমার বাসা হচ্ছে টেকনোপলিস। অ্যান্ড এই দিক দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবে কেমন লাগলো। ওর একটাই ডায়লগ, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর কেমন কেমন লাগলো। তো এটা ছাড়া আর ওর কোনো ডায়লগ নেই। যাই হোক নেক্সট আমাদের অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। অনেক মানুষ বলেছিলেন যে সামরানের সাথে ব্লগ করতে, এই কারণে দিল্লি রাজস্থানের ব্লগ শেষে কলকাতা এসে ওর সাথে ব্লগ করলাম। আর নেক্সট আমাদের কি ব্লগ আসবে জানি না, মানে ফুড রিভিউ টিভিউ করবো আর কি, যেহেতু খায় আমার কাছে একটা ট্রিট পাই খাওয়ার। সো ওইটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। নেক্সটে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।